তাবলিগ জামাত হাজারো মানুষের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া এক ইসলামী সংগঠন। শুধু সাধারণ মানুষ নয়, বেশ কিছু নামকরা ক্রিকেটারকেও সোনালী জীবনের সন্ধান দিয়েছে তাবলিগ জামাত। চলুন জেনে নেই তেমনই কিছু ক্রিকেটারের গল্প। সাইদ আনোয়ার পাকিস্তানের একসময়ের তারকা ওপেনার সাইদ আনোয়ার তখনও তিনি দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেট মাঠ। অকালে তার মেয়ের পর খেলোয়াড়ি জীবন ফেলে যুক্ত হয়ে পড়েন তাবলিগ জামাতের কার্যক্রমের সাথে। খুঁজে পান জীবনের নতুন দিশা। ক্রিকেটের রান মেশিন খ্যাত দক্ষিণ আফ্রিকান ব্যাটার হাশিম আমলা ব্যক্তিগত জীবনে একজন ধর্মপ্রাণ মুসলমান। নামাজ ও নিয়মিত কুরআন তেলাওয়াতের প্রতি তার বেশ গুরুত্ব। কখনো রমজানে মাঠে নামতে হলে রোজা রেখেই মাঠে নামতেন তিনি। মুশতাক আহমেদ পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা স্পিনার মুশতাক আহমেদ ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর পেশা হিসেবে কোচিং ও ইসলামিক ধ্যান ধারণায় মনোনিবেশ করেছেন। তার ধারণা ইসলাম এবং ক্রিকেট তার জীবনকে বদলে দিয়েছে। সুতরাং ইসলামের অনুসরণ ভীষণ জরুরি। ইনজামামুল হক তরুণ ক্রিকেটারদের আইডল তিনি। মুলতানের সুলতান খ্যাত পাকিস্তান ক্রিকেটের এই প্রভাবশালী ব্যক্তিটি এখন তাবলিগ জামাতের সক্রিয় সদস্য হিসেবে ইসলাম প্রচার করছেন। প্রত্যেক বছর বিশ্ব ইজতেমায় অংশ নেন তিনি। সাকলাইন মুশতাক পাকিস্তানি এই ঘূর্ণি জাদুকর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর নিজেকে সঁপে দিয়েছেন তাবলিগের কাজে। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অফ স্পিনারের দাওয়াতে পাকিস্তানের উঠতি অনেক ক্রিকেটারের জীবন বদলে গেছে। তাদের মাঝে নৈতিকতা বোধ সৃষ্টিতে তিনি বিশেষ ভূমিকা রাখছেন। মোহাম্মদ ইউসুফ ক্রিকেট মাঠের অন্যতম সফল ও সেরা ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী। নাম ছিল ইউসুফ ইউহানা। একসময়ের ক্রিকেট মাঠের সঙ্গী সাইদ আনোয়ার তাকে বোঝান ইসলামের মহানুভবতার কথা। সাইদ আনোয়ারের সঙ্গ দিয়েছিলেন বিশিষ্ট আলেম দায়ী মাওলানা তারেক জামিল। তাদের অক্লান্ত মেহনতে ইউসুফ ইউহানা আশ্রয় নেন ইসলামের শীতল ছায়ায়। হয়ে উঠেছেন মোহাম্মদ ইউসুফ নামের এক মহিরুহে। আফতাব আহমেদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হার্ড হিটার আফতাব আহমেদ এখন ক্রিকেট কোচিং এর সাথে যুক্ত। ক্রিকেট মাঠের ঝড় তোলা এই ব্যাটসম্যান নিজের জীবনধারাকে ইসলামের ছোঁয়ায় পাল্টে নিয়েছেন শখ, আহ্লাদ ও আনন্দের রূপ। তিনি দাঁড়ি রেখেছেন। ক্রিকেটের পাশাপাশি তরুণদের রোজা নামাজের জন্য উৎসাহিত করে যাচ্ছেন নিরলসভাবে। রাজিন সালেও আফতাবের মতো বদলে গেছেন তাবলিগের ছোঁয়ায়। তিনিও কোচিং এর সাথে যুক্ত। নিয়মিত নামাজ কালাম ইবাদতে সময় দেন এখন। সোহরাওয়ার্দী শুভ হঠাৎ করে মুখ ভরা দাড়ি, চেহারায় সম্ভ্রান্তের ছাপ। জাতীয় দলের ক্রিকেটারের এমন পরিবর্তনের কারণ নাকি তাবলিগ জামাতের ছোঁয়া। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সুযোগ পেলেই তিনি চলে যান তাবলিগে। ইমরান তাহির পাকিস্তানে জন্মগ্রহণ করা দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার স্পিন জাদুতে ভরকে দিয়েছেন বিশ্বের নামি দামি ব্যাটসম্যানদের। নিজ দলের খেলা ছাড়াও তার স্পিন নৈপুণ্যে মুগ্ধ আইপিএল সহ বিশ্বে প্রায় সব লিগের দর্শকরা। হাশিম আমলার সান্নিধ্যে তিনি বদলে ফেলেছেন নিজেকে। ব্যস্ত হয়েছেন দিনে দাওয়াতে। ওয়েন পার্লেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের একসময়ের অবিচ্ছেদ্য অংশ তিনি। 2009 সালে জাতীয় ক্রিকেটে অভিষেক তার। তিনি 2011 সালের জানুয়ারিতে ইসলাম ধর্মের ছায়াতলে আশ্রয় নেন। নিজের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন ওয়ালিদ। তবে ক্রিকেট বিশ্বে এখনও তিনি ওয়েন পার্নেল নামেই পরিচিত। মঈন আলী বর্তমান ইংলিশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার। মঈন আলীর পারফরম্যান্স চোখে পড়ার মতো। আরও চোখে পড়ার মতো ব্যাপার হলো ইসলামের প্রতি তার নিবেদন। সরাসরি তাবলিগ জামাতের সাথে যুক্ত না হলেও তিনি ইসলামের প্রতি তার ভালোবাসা সত্যিই প্রশংসনীয়। মঈন আলীর মতো তারই সতীর্থ আদিল রশিদও ইসলামের প্রতি ডেডিকেশনের জন্য বেশ প্রশংসিত এক নাম। এভাবেই তাবলিগ জামাত দ্বীনের পথে অনেক বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে এসেছেন, দিয়েছেন ইসলামের প্রকৃত আলোর সন্ধান।